আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ২৫ বছর আগে এক অদ্ভুত ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল। তার সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি ব্যাংকিং পেশায় থাকতে চাই না, এমন একটা কিছু করতে চাই যার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে এবং আমি যেখানে খুব ভালো করতে পারবো। উনি বললেন কি সেটা? তখন আমি বলেছিলাম যে আমি লিখতে চাই এবং বলতে চাই। তখন উনি উত্তরে বলেছিলেন যে বিষয়টা আপনি চিন্তা করছেন সে ব্যাপারে কি আপনি জাস্ট আগ্রহী, ইগার, নাকি কমিটেড? আমি তখন আসলে বিশেষ কোনো উত্তর করি নাই বা করতে পারি নাই, কারণ তখন আমার মনে হয়েছিল যে আমি আগ্রহী। কিন্তু তার সেই একটি প্রশ্ন যে আর ইউ ইগার অর কমিটেড, এই যে প্রশ্ন, এটি আমার জীবনকে নাড়া দিয়েছিল, আমার চিন্তা জগতে একটা পরিবর্তন এনেছিল এবং আমি নতুন করে ভাবতে বসেছিলাম। ঠিক আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনার যে স্বপ্ন, দ্যাট ইজ আপনার বুকের মধ্যে যে স্বপ্ন গুনগুন করে, লালিত যে স্বপ্ন অনেকদিন ধরে লালন করছেন, সেই স্বপ্নের ব্যাপারে কি আপনি শুধু আগ্রহী সফল হওয়ার ব্যাপারে, স্বপ্ন পূরণ করার ব্যাপারে, নাকি আপনি কমিটেড? যদি আপনি আগ্রহী হন শুধু, তাহলে এক ধরনের ঘটনা ঘটবে, আর যদি কমিটেড হন তাহলে আরেক ধরনের ঘটনা ঘটবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই যে আগ্রহ এবং অঙ্গীকার কাজের প্রতি, এটা আপনার জীবনকে কিভাবে শেপ আপ করে, কিভাবে আপনার জীবনকে বদলে দেয়, যেমন আমার জীবনকে বদলে দিয়েছে। এই দুটো শব্দ, আগ্রহ এবং অঙ্গীকার, এই দুটো শব্দ না বোঝার কারণে এবং দুটো শব্দের যথাযথ ব্যবহার না করতে পারার কারণে অনেক মানুষ সারা জীবনের সাথে লড়াই করতে থাকে, দারিদ্র্যের সাথে লড়াই করে। আর বুঝতে পারার কারণে অনেকে রাজপ্রাসাদে বসবাস করে। এখন দেখা দরকার আগ্রহ বনাম অঙ্গীকার, দ্যাট ইজ ইগারনেস অ্যান্ড কমিটমেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মিস্টার অ্যালান ব্রাউন নামে এক ব্যক্তি, উনি বললেন যে যদি কোনো কাজের প্রতি শুধুমাত্র আপনি আগ্রহী হন, তাহলে আপনি সেই কাজটি করবেন যেটা আপনার জন্য সুবিধাজনক, আপনার করতে ভালো লাগে। আপনার যখন করতে ভালো লাগবে না তখন আপনি পিছিয়ে আসবেন। আপনার যখন ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না তখন আপনি আরো একটু ঘুমিয়ে নেবেন, কারণ যে কাজটা আপনি করছেন সেটার প্রতি আপনার আগ্রহ আছে। এর ফলে যেটা হবে যে আপনি আপনার বর্তমান পরিস্থিতি, বর্তমান দক্ষতা, বর্তমান আরামদায়ক অবস্থান, বর্তমান আরামদায়ক বিছানা, আপনার জীবনের বর্তমান গল্প, আপনার জীবন যেভাবে চলছে এই সামগ্রিকতার সাথে আপনি মানিয়ে নিয়ে চলবেন এবং পরিস্থিতির কাছে আপনি হার মানবেন। আপনি নিজের কাছেই নিজে নতুন নতুন অজুহাত তৈরি করবেন। আজকে বের হতে পারিনি কারণ বৃষ্টি ছিল, আজকে কাজ শুরু করতে পারিনি কারণ আমার মাথা ব্যথা করছিল, আজকে আমি এক জায়গায় যেতে পারিনি কারণ আমার মুড অফ ছিল। আগ্রহী মানুষরা সবসময় অজুহাতকে সামনে নিয়ে আসে। আমি কিভাবে করব, আমার তো পকেটে টাকা ছিল না। আমি কিভাবে যাব, রাস্তা অনেক দূর ছিল। আমি কিভাবে করব, আমি ভাষা বুঝতেছিলাম না। আমি কিভাবে করব, কারণ আমার কাছে কোনো অ্যাপারেটাস নেই, আমার কম্পিউটারটা নষ্ট ছিল। না অজুহাত আগ্রহী মানুষের সামনে চলে আসে এবং অজুহাতের সাথে সে একাত্মতা ঘোষণা করে, হার মেনে নেয়, সামনে প্রোগ্রেস করে না। আর যারা অঙ্গীকারাবদ্ধ মানুষ, দ্যাট ইজ কমিটেড, তারা কোনো পরিস্থিতির সাথে খাপ খাওয়ায় না, তারা পরিস্থিতি তৈরি করে। তাদের কোথাও যেতে হবে, বাইরে বৃষ্টি, সে আগে থেকেই ছাতা রেডি করে রাখে। পথের দূরত্ব তার কাছে দূরত্বই মনে হয় না, কারণ ওটা নিয়ে সে নেগেটিভ চিন্তাই করে না। যদি একজন রাইটার মনে করে যে আজকের সে 10 পাতা লিখবে, তাহলে তার মাথা পনপন করুক, শির দ্বারা মরমর করুক, সে 10 পাতা লিখবেই, কারণ হি ইজ কমিটেড। কমিটেড কার কাছে? নিজের কাছে। কমিটেড কার কাছে? যাকে তার কাজটা উপহার দিতে হবে তার কাছে। কমিটমেন্ট থেকে তৈরি হয় জেদ। কমিটমেন্ট আপনাকে ফোকাসড করে, আপনার এনার্জি একটা দিকে প্রবাহিত করে এবং কমিটমেন্ট কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে লেগে থাকতে সহায়তা করে। আপনার অজুহাত অনেক দূরে চলে যায়। কমিটেড লোকজনের যদি দক্ষতার অভাব থাকে তাহলে সেই দক্ষতা তারা বিল্ড আপ করে। কমিটেড লোকজনের পরিবেশ প্রতিবেশ কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না, আরাম তাকে বিছানায় আটকে রাখে না, কারণ সে এতটাই ফোকাস থাকে বিকজ অফ কমিটমেন্ট যে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে লেগে থাকে, সে টেম্পোরারি ডিফিটকে পাত্তাই দেয় না। তো এই হলো আপনার ইগারনেস আর কমিটমেন্টের মধ্যে পার্থক্য। যারা আগ্রহী মানুষ তারা যেটা করে আমি বললাম, যারা কমিটেড মানুষ তারা হাল ছাড়ে না, তারা কাজটা শেষ করে, এটা আমি বললাম। আজকে আমি বলি যে 25 বছর আগে যার সাথে আমার এই বিষয়ে আলাপ হয়েছিল, তখন আমি আগ্রহী মানুষ ছিলাম, কিন্তু আস্তে আস্তে নিজেকে কমিটেড করেছি ওভার দ্য টাইম, যে না, আমি কথা বলবো, আমি লিখবো, লাখো মানুষ আমার কথা শুনবে, লাখো মানুষ আমার লেখা পড়বে। সেই কমিটমেন্ট থেকে একসময় চাকরি ছেড়েছি। তখন ভয় ছিল না তা কিন্তু নয়, অনেক টাকা বেতন পেতাম, ভয় ছিল, পাশাপাশি অনেক চাকরির অফারও ছিল, কিন্তু বিকজ অফ কমিটমেন্ট কোনো সমস্যায়, কোনো ভয় আমাকে থামাতে পারেনি। যারা কমিটেড থাকে তাদের ভয় কোনো বিষয় হয়ে দাঁড়ায় না। আমার বন্ধু বান্ধবেরা আমাকে অনেকক্ষণ বলেছেন যে তোমার মতো অবস্থা থাকলে আমরা তো হার্ট ফেল করতাম, কারণ কোনো ইনকামের ঠিক নাই, কোনো ফিক্সড টাকা আসার কোনো ব্যবস্থা নেই। কিন্তু ওই যে একটা জিনিস আছে, দ্যাট ইজ কমিটমেন্ট।
কমিটমেন্ট থাকলে আপনার কোনো ভয় ভয় মনে হয় না, কোনো অজুহাত মনে হয় না। আপনি শুধু লক্ষ্যবস্তু ঠিক করে সেদিকে এগিয়ে যান, যেটা আমি করছি এবং আমার মতো অনেকেই করছেন। আমি অনেক কমিটেড মানুষকে দেখেছি, তারা প্রবলেমকে ফোকাস করে না, তারা সমস্যাকে বড় করে দেখে না, তারা সমাধান খুঁজে এবং যে কোনোভাবে যে কোনো ওয়েতে সমাধানটায় পৌঁছানোর চেষ্টা করে। আমি এখানে একটা কথা আপনাকে বলি, আপনি যদি অঙ্গীকারবদ্ধ মানুষ হন তাহলে আপনি আপনার লক্ষ্য কি সেটা কাগজে লিখবেন। সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই লক্ষ্যগুলি পড়বেন এবং আপনি মনে মনে কল্পনা করবেন যে আপনি সেই লক্ষ্যে পৌঁছে গেছেন। অনুভব করবেন যে সেই লক্ষ্যে পৌঁছালে আপনার কেমন লাগে, সেই ইমোশনটা কল্পনার সাথে যুক্ত করবেন। আপনার কমিটমেন্ট জোরদার হবে এবং আপনি আপনার লক্ষ্যের দিকে একনিষ্ঠভাবে এগিয়ে যেতে পারবেন। তখন আপনার মনের মধ্যে একটা জিনিস গ্রো করবে যে নো ম্যাটার হোয়াট আই উইল ডু ইট, নট আই শ্যাল ট্রাই টু ডু ইট। আমি এটা করবই, যা ঘটে ঘটুক গা, আমি সেখানে যাবই, সাথে যদি বজ্রপাত ঘটে আমার উপরে তাহলে ঘটুক। এই ভয়ে তাকে দমাতে পারবে না, সে কাজটা করেই ছাড়বে। ডু অর ডাই সিচুয়েশনে সে বসবাস করবে, তাহলে স্বপ্ন পূরণ হবে। এখন অঙ্গীকার বা কমিটমেন্টের বাস্তবায়ন আপনি কিভাবে করবেন, অ্যাকশন প্ল্যানটা কি হবে, সেই বিষয় সম্পর্কে একটু সংক্ষেপে বলি। অঙ্গীকারের প্রথম ধাপ হচ্ছে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, যে আমি 1 লক্ষ টাকা বেতন চাই, আমি অনেক টাকা বেতন চাই। নো, আজকে এই ভিডিওটি যারা দেখছেন তারা আমার সাথে কয়েকটা পয়েন্ট নোট করুন, কাগজ নিন, কলম নিন। নাম্বার 1, আপনি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের লক্ষ্য লিখুন। আপনার স্বাস্থ্য, আপনার অর্থ, আপনার জব, আপনার রিলেশনশিপ, আপনার দায়িত্ববোধ, আপনার ব্যবসা, সবকিছুর 1 বা একাধিক লক্ষ্য স্পষ্ট করে লিখুন, কোয়ান্টিফাই করুন। অনেক বড় ব্যবসা করব এরকম না, কত টাকার ব্যবসা করব স্পেসিফিক অ্যামাউন্টটা লিখুন। স্বাস্থ্য অনেক ভালো চাই এরকম না, আমি এত ওয়েট কমাতে চাই, এরকম সুনির্দিষ্ট। লক্ষ্যটা নির্ধারণ করা খুবই জরুরি। অধিকাংশ মানুষ লক্ষ্যে পৌঁছায় না কারণ তার কোনো লক্ষ্য থাকে না। লক্ষ্য না থাকলে আপনি পৌঁছাবেন কোথায়? নাম্বার 2, 3টি অ্যাকশন স্টেপ। প্রত্যেকটি লক্ষ্য যেটা আপনি লিখলেন তার নিচে সাব পয়েন্টে 3টা করে কাজ লিখুন, যে কাজ 3টি আপনার ওই লক্ষ্য পূরণে সহায়ক হবে এবং ওই কাজগুলো করতে করতে আপনি হাইলি ডিসিপ্লিনড পার্সনে পরিণত হবেন। আপনার অজুহাত মন থেকে দূরীভূত হয়ে যাবে। এই কাজের মধ্যে আসবে এরকম যে আপনি এখনই কি করতে পারেন ওই লক্ষ্য অর্জনের জন্য, লক্ষ্য অর্জনের জন্য আপনি কি কি স্কিল ডেভেলপ করতে পারেন, তারপরে আপনাকে কি বিশ্বাস করতে হবে, আজকে আপনাকে কি করতে হবে, এরকম প্রত্যেকটা লক্ষ্যের পিছনে 3টা জিনিস লিখুন। স্টেপ নাম্বার 3, ডেডলাইন বা সময়সীমা নির্দিষ্ট করে নিন। আ ড্রিম, আ গোল উইদাউট এ ডেডলাইন ইজ এ ড্রিম। কোনো উদ্দেশ্য, কোনো ডেডলাইন যদি না থাকে সেটা একটা ফ্যান্টাসি বা সেটা একটা ড্রিমের মতো মনে হয়, এটা কখনো পূরণ হয় না। মনে রাখবেন, সফল মানুষ হচ্ছে তারা যারা সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি করে, পরিকল্পনা তৈরি করে এবং ডেডলাইনকে তার সাথে মিশায়। এবার প্রতিদিন একই উদ্দেশ্যে কাজ করে দেয়। সবার জন্য দিনরাত 24 ঘন্টা। কেউ অনেক বড় হয়, কেউ একই জায়গায় পড়ে থাকে, কেউ পিছিয়ে যায়। তার বড় কারণ হচ্ছে অধিকাংশ মানুষ কমিটেড নয়। অধিকাংশ মানুষের ইচ্ছে আছে টাকা ইনকাম করার, কিন্তু তার জন্য বিশেষ কোনো কাজ করে না কমিটেড ওয়েতে। খেয়াল রাখবেন, আপনার অজুহাত, আপনার ইচ্ছা যেন আপনার স্বপ্নকে চুরি করতে না পারে। আপনি আপনার জন্য কাজ করবেন ডিসিপ্লিনড ওয়েতে, নিরবিচ্ছিন্নভাবে। শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না। একটা কথা আছে, হার্ড ওয়ার্ক উইদাউট প্ল্যান ইজ ওয়েস্ট অফ টাইম। সুতরাং হার্ড ওয়ার্ক, পরিকল্পনা ছাড়া কোনো হার্ড ওয়ার্ক, সেটা আপনার সময় নষ্ট করে দেয় এবং সেটা মূলত সময় নষ্ট। সো আগে চিন্তা করবেন, প্ল্যান করবেন, দেন ইউ উইল স্টার্ট অ্যাক্টিং আপন দ্যাট। এখন আমার সাথে আপনারা যারা সংযুক্ত আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা যা চান জীবনে তার জন্য কি শুধু আগ্রহী, মানে সেই জিনিসগুলো অর্জনের জন্য শুধু কি আগ্রহী নাকি অঙ্গীকারাবদ্ধ, কমিটেড? যদি শুধু আগ্রহ থেকে থাকে তাহলে আজকেই সেটাকে কমিটমেন্টের দিকে নিয়ে যান। কমিটেড মানুষ ছাড়া ভালো কিছু করতে পারে না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।